ভগবানও হয়তো চান না যে আমরা একটু সুখে থাকি, সেই জন্যই তো আমাদের সাথে সব সময় এরকমটা হতেই থাকে। তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করা যাক। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 6:30। সকালবেলা প্রতিদিনের মতন ঘুম থেকে উঠে গেছি, আর ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ কতটা পরিমাণে রোদ উঠে গেছে। আর এখন তো প্রায় গরম পড়া শুরু হয়ে গেছে, এখন থেকেই এতটা রোদ। তাহলে ভাবো যে যখন ভালোভাবে একদম গরম পড়ে যাবে তখন আর কতটা রোদ হবে, তাই না? তো যাই হোক, সকালবেলায় যে আমার যা কাজ থাকে, বাসি কাজ, প্রত্যেকটা মেয়ে মানুষেরই যে কাজগুলো থাকে, সকালে ঝাড় দেওয়া, বাসন মাজা, তো এইগুলোই আর কি করতে হচ্ছে। সংসারের টুকিটাকি যা কাজ সব কাজই করতে হচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে এখন হচ্ছে উঠানটা ঝাড় দিয়ে নেব। উঠোনটা ঝাড় দেওয়ার আগে দরজাটা খুলে দিয়ে বাইরেটা একটু দেখে আসলাম, কারণ কে কে উঠেছে ঘুম থেকে সেটাই আর কি দেখলাম। আমি যদিও একটু দেরিতেই উঠি, আর আমাদের গ্রামের কিন্তু সবাই আরও সকাল সকাল ঘুম থেকে উঠে যায়। আর এখন যেহেতু গরমের টাইম আসছে, গরমের টাইমে তো আরও সবাই আরও বেশি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে যাবে। আমি যাই একটু লেট করে ঘুম থেকে উঠি। তো যাই হোক, এখানে ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে কেন বললাম ভগবান আমাদের সাথে সব সময় এরকম করে, মানে আমাদের সুখ দেখতে চায় না আর কি। তো সেটাই তোমাদের সাথে আলোচনা করছি। আসলে অনুর বাবার শরীরটা কয়েকদিন ধরে খারাপ। শরীর খারাপ বলাটা হয়তো বা ঠিক হবে না, ভুল হবে, কারণ মন খারাপ, আর মন খারাপ থেকেই তো শরীর খারাপ হয়, তাই না? আসলে তনু আর অনুর জন্য অনুর বাবার কিন্তু মন খারাপ করছে, তো সেই জন্যই কিন্তু শরীরটাও ওর খারাপ। সেই জন্য কাজেও হয়তো যেতে পারে কিনা ঠিকঠাকভাবে তা তো বলতে পারবো না, তবে শরীর আর মন একটু খারাপ হওয়ার কিন্তু আছেই। ও ভেবেছিল যে বাড়ি আসবে, তবে আমি তোমাদেরকে বলেছিলাম না এর আগের ব্লগের মধ্যে যে আমি গিয়েছিলাম হচ্ছে ব্যাংকে। তো আমার মা মারা যাওয়ার আগে কিন্তু, মানে মারা যাওয়ার আগে কিছু আমাদের জন্য করে রেখে গিয়েছিল, তো সেটার জন্যই ব্যাংকে আমরা গিয়েছিলাম। আমি আর ভাই আমরা দুজনেই কিন্তু গিয়েছিলাম। তো সেখান থেকে কিছুটা পাওয়ার আশা ছিল, তবে আজকে সকালবেলা না একটা ফোন আসলো, মানে ব্যাংক থেকে ফোন করলো। ফোন করে মনটাই পুরো ভেঙে গেল। মানে ব্যাংক থেকে ফোন করে বলল যে যে কাজের জন্য আমরা গিয়েছিলাম সেই কাজটা আর কি হবে না। তো সেই জন্য মনটা ভীষণই খারাপ হয়ে গেল। একটু অনুর বাবার আসার একটু আশা ছিল, মানে বাড়ি আসার, তো সেটাও ভেঙে গেল। এখন তো ধরো এই কয়েক মাস ধরে ও আসতেই পারবে না। আর ওর যেহেতু শরীরটা ভালো লাগছে না, বাচ্চাগুলোর জন্য মন কেমন করছে, সেই জন্য ভেবেছিলাম যে ব্যাংকের কাজটা যদি হয় তাহলে অনুর বাবাকে বাড়িতে আসতে বলবো, কারণ আমাদের অনেক মানে অনেক সমস্যা রয়েছে, সেই জন্যই অনুর বাবা কিন্তু বাইরে গিয়েছে। মানে বাইরে কাজ করে, গাড়ি থাকা সত্ত্বেও বাইরে কাজ করে। তো সেটা না হয় তোমাদের সাথে অন্য কোনো ব্লগে শেয়ার করব। তার আগে এটাই জানিয়ে রাখি যে আমরা যে ব্যাংকের কাজে গিয়েছিলাম যে কাজটার জন্য, সেই কাজটা কিন্তু হবে না, সেটা ফোন করে কিন্তু আমাকে আজকে সকালবেলাই বললো। তো সেই জন্যই মনটা ভীষণ পরিমাণে খারাপ। অনুর বাবাকে ভেবেছিলাম যে বাড়ি আসতে বলবো, তবে বাড়ি আসাটা আর হয়তো বা হলো না। এখন জানি না আবার কবে ও বাড়ি আসতে পারবে। তো যাই হোক, এই জন্যই মনটা খারাপ, আর এই জন্যই মনে হচ্ছে যে ভগবানও আমাদের উপর থেকে ওনার আশীর্বাদে হাতটা তুলে নিয়েছেন। হয়তো বা আমাদের একটু সুখ উনিও হয়তো চায় না যে আমরা একটু সুখে থাকি। তো যাই হোক, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর সমস্তটা আমার জীবনের সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্য এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, আর যদি বা কোনো ভুল কিছু বলে থাকি তাহলে প্লিজ আমাকে তোমরা ক্ষমা করে দিও। তো যাই হোক, দেখো এখানে সকালে সমস্ত কাজ হয়ে গেছে, আর সকালে সমস্ত কাজ হয়ে ওখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত বসিয়ে দিয়ে ভাইকে দেখতে বলেছি। তারপর চলে এসেছি হচ্ছে এই যে আমার বেটির মানে তনুর
চুল কাটাতে, চুল কাটিয়ে তারপর এখন হচ্ছে বাড়ি যাচ্ছি। আর এই জায়গাটাতে কি হলো বলো তো, একটা ষাঁড় ছিল, ষাঁড় কিন্তু আমাদেরকে তাড়া করেছিল, সেই জন্য কিন্তু আমরা দৌড়ে আসছিলাম। আর এখন বাজে কিন্তু সকাল 9টা। ভাত বসিয়ে দিয়েই কিন্তু আমি গিয়েছিলাম, আর ভাইকে বলেছিলাম যে ডালটা বসিয়ে দিতে, আমি আস্তে আস্তে যদি ভাত হয়ে যায় তাহলে ডালটা বসিয়ে দিতে। তো ডালটা ভাই বসিয়ে দিয়েছিল। আর এই যে দেখো, এটা হচ্ছে অনেকক্ষণ পর ভিডিও করেছি, আলু ভাজা, ডাল আর ভাত এগুলোই করেছি। মানে রান্না করতে করতেই তো ফোনটা এসেছিলো, তারপরে মনটা ভীষণই খারাপ হয়ে গিয়েছিল, তো সেই জন্য আর তোমাদের সাথে কিছুই ভিডিও করিনি। তো তারপরে এই যে দেখো, তনুকে স্নান করিয়ে দিয়েছি। তনু জানো চুল কেটে যে এত কান্নাকাটি করছিল কি আর বলবো। আর চুলগুলোর জন্য না কেমন যেন লাগছিল দেখতে, ওকে পাগলের মতো। সেই জন্যই চুলটা আর কি কাটিয়ে নিয়ে আসলাম। আর তোমরা হয়তো ভাবতে পারো যে এত সকালবেলা কেন, কারণ সকালের পরে গেলে যে চুল কাটবে তাকে আর কি পাওয়া যাবে না, সে চলে যাবে অন্য জায়গায় চুল কাটার জন্য। তো সেই জন্যই আর কি আজকে সকালই একদম গিয়েছিলাম, ফোন করেই গিয়েছিলাম। তোমরা এবার বলো যে তনুকে চুল কাটার পর কেমন লাগছে? আমার তো বেশ ভালো লাগছে। তো তারপরে বিকেলবেলা না সরি সন্ধেবেলা সবাই মিলে বললো যে একটু নাকি পিকনিক খাবে। তো আমার যেহেতু মনটা খারাপ, তো সেই জন্য বললাম যে না, পিকনিক খেয়েই একটু মনটা ঠিক করে নেওয়া যাক। আর এখানে পিকনিক খাচ্ছে হচ্ছে আমরা তিনজন যে সবসময় একসাথে ঘুরে বেড়াই, সেই তিনজন। আর বাচ্চাগুলো আছে, আর আছে হচ্ছে আমার ভাই আর ভাইয়ের একটা বন্ধু। তো যাই হোক, এখানে পিকনিকের রান্না বান্না চলছে। আর রান্নাটা হচ্ছে ভাই করছিল, বেশ ভালোই হয়েছিল রান্না। তো তোমরা কি কেউ এরকম গরমের টাইমে পিকনিক খাও? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখো তো সবজির কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে, আলু আর মাছ দিয়ে, পাঙ্গাস মাছ দিয়ে ঝোল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবে। চলো টাটা।